তা কম্পারেটিভ ম্যাথমেটিকাতে কেন আমরা কম্পারেটিভ ম্যাথমেটিকা পড়বো সেটা আমাদের বিস্তৃত আলোচনার মধ্যে খানিকটা আপনারা উপলব্ধি করতে পেরেছেন যে আমরা হোমিওপ্যাথি পদ্ধতিতে যে চিকিৎসাটা করব সেটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রীকরণ করে। তাহলে ব্যক্তি স্বাতন্ত্রীকরণ অর্থাৎ আমি আর্সেনিকের পেশেন্ট না আমি কস্টিকামের পেশেন্ট, এইটা আমাকে তুলনামূলক আলোচনা করতে হবে। তা আমরা কিন্তু রুগীকে বিভিন্ন ওষুধের নাম অনুসারে রুগীকে তার নাম করি। অর্থাৎ আমরা যেমন ওই অ্যালোপ্যাথি চিকিৎসা বলি, অমুক লোকের লিভারে ক্যান্সার হয়েছে, লাংসে ক্যান্সার হয়েছে, বা যে কোনো অর্গানে ক্যান্সার হয়েছে, বা ডায়রিয়া হয়েছে, কি কলেরা হয়েছে, এই সমস্ত রোগগুলো হয়েছে। আর আমরা বলছি আমরা যেহেতু রোগের চিকিৎসাটা করি না, আমরা রুগীর চিকিৎসা করি, তাহলে রুগী কিসের রুগী? রুগী অ্যাকোনাইটের রুগী না বেলেডোনা রুগী না ব্রাইনিয়া রুগী? তা আমরা কিভাবে চিনব? তো চিনতে গেলে আমরা এরকম তুলনামূলক আলোচনাটা করলে আমরা খানিকটা আয়ত্ত করতে পারবো। তো সেখানে হচ্ছে আমরা আর্সেনিক অ্যালবামের সঙ্গে আমরা কস্টিকামের তুলনাটা করব। আপনারা লক্ষ্য করেছেন বা অনেকের বইয়ে চার্ট দেওয়া আছে, কিছু কিছু মেডিসিন আছে রাইট সাইড মেডিসিন, কিছু কিছু আছে লেফট সাইড মেডিসিন। তা আমাদের সেখানে আপনি চার্ট তৈরি করে নিতে পারেন। আবার কিছু কিছু বইয়ের মধ্যে সেই চার্ট আছে, লেফট সাইডের মেডিসিন না রাইট সাইডের মেডিসিন আপার এক্সট্রিমিটি আক্রান্ত করে না লোয়ার এক্সট্রিমিটি আক্রান্ত করে, এইভাবে চার্ট দেওয়া আছে। বিশেষ করে বণিকের বইতেও আছে। তা আমরা আর্সেনিক অ্যালবামের সঙ্গে কস্টিকামের যে তুলনাটা করব সেটা হচ্ছে প্রথম হচ্ছে সাইড নিয়ে। সাইডে হচ্ছে আর্সেনিক কোন সাইডে আক্রান্ত করে। আবার একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে কিছু মেডিসিনে আছে সেগুলো আপার রাইট লোয়ার লেফট, আবার কিছু আছে লোয়ার রাইট এই লেফট, আপার রাইট, এরকম কম্পেয়ার করা আছে। তাহলে আমরা আর্সেনিক অ্যালবামের মধ্যে যেটা দেখতে পাই, তার আর্সেনিক অ্যালবাম সাধারণত আপার লেফট সাইডের রেমেডি, আপার লেফট আর্সেনিক অ্যালবাম হচ্ছে আপার লেফট, আর লোয়ার হচ্ছে রাইট। অর্থাৎ তার যে আক্রমণটা হবে দেহের উপরে অংশটা, যেমন বা হাত বা পা, বা হাত, কারণ পাটা তো লোয়ার, তা লেফট আপার লেফট হবে, উপরে অংশটা হবে আপার, আর লোয়ার অংশটা হবে রাইট। অর্থাৎ ডান পায়ে আক্রান্ত হবে আর লেফট আর্মে আক্রমণ হবে। এবার হচ্ছে যেহেতু আমরা আর্সেনিকের সঙ্গে কস্টিকামের কম্পেয়ারটা করব, তা কস্টিকামের মধ্যে আমরা কিন্তু তার বিপরীতটা দেখতে পাচ্ছি। কস্টিকামের যেটা হচ্ছে আপার রাইট লোয়ার লেফট। আমরা আর্সেনিক অ্যালবামে দেখেছিলাম আপার লেফট লোয়ার রাইট, আর কস্টিকামে হচ্ছে তার উল্টোটা, আপার রাইট লোয়ার লেফট। তবে সম্পূর্ণ বিপরীত। তা আমরা যখন কেস হিস্ট্রি নেব, কেস হিস্ট্রি নেওয়ার সময় আমার মাথার মধ্যে তো কিছু ওষুধ ঘুরবে। তাহলে আমরা দেখলাম যে আক্রান্ত স্থলটা যে আপার লেফট হলো, লোয়ার রাইট হলো, তাহলে আমরা সেখানে আর্সেনিক কথা ভাবতে পারি। আর তার মানে এই নয় যে আমরা ওই আর্সেনিকটাই দেব। অনেকের মধ্যে একটা ধারণা আছে
বা আপনারা দেখবেন অনেকেই আঁচিল হলেই থুজা দেয়। রাস্তাঘাটে আমি অনেকের কাছে গল্প শুনেছি যারা ডাক্তারি করে না, সাধারণ রোগী, হয়তো তার আঁচিল হয়েছিল, কোনো ডাক্তারের কাছে গিয়ে থুজা সে সে ভালো হয়েছিল। এবার সে, আমি বাজারের মধ্যে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় গল্প শুনি যে আরে থুজা হয়েছে, এই আঁচিল হয়েছে, থুজা খেয়ে নেই, আঁচিল পড়ে যাবে। কিন্তু যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন তারা জানেন যে আঁচিলটা শুধু থুজার মধ্যে আছে তা না, কস্টিকামের মধ্যে আঁচিল আছে, অ্যান্টিফ্লুডের মধ্যে আঁচিল আছে, আরও অনেক মেডিসিনের মধ্যে আঁচিলের প্রভাব রয়ে গেছে। তাহলে আঁচিল হলে থুজা দেব, এটা কোনো হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি না। আঘাত পেলে বা কোনো ব্যথা পেলে আর্নিকা দেবো, এটা কোনো হোমিওপ্যাথিক পদ্ধতি না। জ্বর হলো, সর্দি কাশি হলো, অ্যাকোনাইট দেবো, এটা কোনো হোমিওপ্যাথিক পদ্ধতি না। তাহলে আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে হবে রুগীটা কিসের রুগী। আবারও বলছি, বারবার বলছি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু যেটা করি সেটা হচ্ছে কিসের রুগী, কি রোগটা হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। রোগটা কি হয়েছে আমাদের কাছে কোনো বিবেচ্য বিষয় নয়, কোন হোমিওপ্যাথিক মেডিসিনের রুগী সে, সেটাই হচ্ছে আমাদের বিবেচ্য বিষয়। তা এবার হচ্ছে তার যে কমপ্লেনগুলো দেখা যায়, সে কমপ্লেনগুলো কি হয়, যে কমপ্লেনগুলো হচ্ছে predominant in internal part। আর্সেনিক অ্যালবামের যে কমপ্লেনগুলো হয়, আক্রান্ত যেগুলো হয়, সেটা হচ্ছে বিশেষ করে যেটা দেখা যায় তার দেহের যে আভ্যন্তরীণ যে অর্গানগুলো আছে সেখানটা আক্রান্ত হয়। আর কস্টিকামের হচ্ছে এক্সটার্নাল পার্ট, তা কস্টিকামের হচ্ছে এক্সটার্নাল পার্ট, আর্সেনিক অ্যালবামে হচ্ছে ইন্টারনাল পার্ট, আর কস্টিকামে হচ্ছে এক্সটার্নাল পার্ট। এবার আর্সেনিকের মধ্যেও কিন্তু ইচিং আছে, ইরাপশন আছে, কস্টিকামের মধ্যেও ইচিং আছে, ইরাপশন আছে। তাহলে আমরা কি করে বুঝবো যে এটা আর্সেনিকের ইচিং আর এটা কস্টিকামের ইচিং? তাই এই ইচিংয়ের ক্যারেক্টার দেখে আমরা ডায়াগনোসিস করতে পারবো যে এটা আর্সেনিকের ইচিং না কস্টিকামের ইচিং। তাই ইচিং এর বৈশিষ্ট্য হচ্ছে অ্যাগ্রাভেট বাই স্ক্র্যাচিং। এখানে আর একটু কথা বলা দরকার আছে, সেটা হচ্ছে আমরা জানি ইচিংটা হয় ডিউ টু সোরিক ইনফেকশনের জন্য বা ডিউ টু সোরিক মায়াজম। তা সোরিক মায়াজমের যে এফেক্টটা সেটা হচ্ছে ইচিং অ্যান্ড ইরাপশন। আর যাদের ইচিং হয়েছে কোনো দিন তারা জানেন যে চুলকানি হলে চুলকালে খুব আরাম বোধ হয়। চুলকাতে গেলে স্ক্র্যাচিং করলে আরাম বোধ হয়, এটাই কিন্তু স্বাভাবিক নিয়ম। আর যদি চুলকানোতে আরাম না হয় বা জ্বালা করে, সেটা হচ্ছে বিপরীত, আনকমন। তাহলে চুলকানিতে স্ক্র্যাচিং করলে আরাম হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। তা আর্সেনিকের ইচিংয়ে যেটা দেখা যায়, আর্সেনিকের ইচিং হচ্ছে অ্যাগ্রাভেট বাই স্ক্র্যাচিং। আর্সেনিকের ইচিংটা অ্যাগ্রাভেট বাই স্ক্র্যাচিং, চুলকাতে গেলে তার বেড়ে যায়, আরো চুলকাতে ইচ্ছা করে। আর কস্টিকামের ইচিং হচ্ছে লেস অফ অ্যাগ্রাভেট বাই স্ক্র্যাচিং। কখনো কখনো যায় স্ক্র্যাচিং করলে তার কমে যায়, আবার কখনো কখনো দেখা যায় এটা অ্যাগ্রাভেট করে। এবার হচ্ছে ইচিং ইরাপশন হলে
অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায়, তার একটা ডিসচার্জ হয়, একটা সেই আক্রান্ত স্থল থেকে একটা মানে ফ্লুইড ডিসচার্জ হয়। তাহলে আর্সেনিকের ডিসচার্জ কেমন, কস্টিকামের ডিসচার্জটা কেমন, এটা আমাদের অ্যানালিসিস করতে হবে। তা আর্সেনিকের ডিসচার্জ হচ্ছে কোনো আলসার হলে সে আলসার থেকে ডিসচার্জ হয়, আর সেই ডিসচার্জটা টু কপিয়াস। আর্সেনিকের যে কোনো ক্ষতস্থান থেকে যদি কোনো স্রাব নির্গত হয়, সেই স্রাবটা হচ্ছে কপিয়াস, অর্থাৎ প্রচুর পরিমাণে হয়। আর কস্টিকামের ইচিং যেটা হয়, সেই ইচিং বা কোনো আলসারের মধ্যে যদি ইচিং হয়, সেই ইচিংটা হবে টু স্ক্যান্টি। আর্সেনিক অ্যালবামের যে ডিসচার্জটা হবে, যে স্রাবটা নির্গত হবে, সেটা হচ্ছে টু কপিয়াস, প্রচুর পরিমাণে স্রাব নির্গত হবে। আর কস্টিকামের ক্ষেত্রে তার উল্টোটা, অর্থাৎ টু স্ক্যান্টি, অল্প পরিমাণে। এবার আসা যাক কার কীরকম পালস। আমরা যদিও এখন সেই চর্চাগুলো নেই, আগেকার দিনে বিশেষ করে আয়ুর্বেদিক চিকিৎসকরা কিন্তু পালস ধরেই তারা ডিজিজ ডায়াগনোসিস করত। তা এখন যেটা দেখা যায়, হোমিওপ্যাথি চিকিৎসকরাও কিন্তু পালস ধরে ডায়াগনোসিস করে না, তারাও কিন্তু অ্যালোপ্যাথির মতো বিভিন্ন ইনভেস্টিগেশন ফাইন্ডিংস এর উপর নির্ভরশীল। তা আমরা আর্সেনিকের পালস কি করে বুঝবো, আর কস্টিকামের পালস কি করে বুঝবো? তা আর্সেনিকের পালসটা হচ্ছে কুইক, স্মল, উইক। আর সেখান থেকে কুইকার হয় কুইকার কখন হয়? ইন দ্য মর্নিং। আর স্লোয়ার হয় ইন দ্য ইভিনিং। তাহলে আর্সেনিক অ্যালবামের পালস কুইক, এই কুইকটা আবার হয়, কুইক থেকে কুইকার হয় মর্নিংয়ে হয়, আর হচ্ছে ইন দ্য ইভিনিং, সকালে আর বিকালে। সকালে আর বিকেলে পালসটা মানে কুইক থেকে কুইকার হয়, পালসটা কুইক থাকে। আর এই কুইকটা থেকে কুইকার হয়ে যায়, বেশি রকম হয়ে যায়, সেটা হচ্ছে মর্নিংয়ে। আর সেটা স্লো হয় কখন? ইন দ্য ইভিনিং। স্লো হচ্ছে ইন দ্য ইভিনিং, মর্নিংয়ে কুইক হচ্ছে, ইভিনিংয়ে স্লো হচ্ছে। আর কস্টিকামের ক্ষেত্রে যেটা হচ্ছে, পালস ওপেন আনচেঞ্জ, সাধারণত তার পালস চেঞ্জ হয় না, আনচেঞ্জ। কুইকার ইন দ্য ইভিনিং, কুইকার ইন দ্য ইভিনিং, অর্থাৎ সন্ধ্যাবেলা সেটা কুইকার হয়ে যায়, আর স্লোয়ার ইন দ্য মর্নিং। আমরা আর্সেনিকের ক্ষেত্রে কুইকার বলেছিলাম মর্নিংয়ে, আর আমরা কস্টিকামের ক্ষেত্রে দেখলাম স্লোয়ার ইন দ্য মর্নিংয়ে। আর আর্সেনিকের ক্ষেত্রে ইভিনিংয়ে যেটা ছিল সেটা স্লোয়ার, আর কস্টিকামের ক্ষেত্রে সেটা হচ্ছে ডিউরিং দ্য স্লোয়ার ইন দ্য মর্নিং। যেটা আর্সেনিকের মর্নিংয়ে বৃদ্ধি ছিল, বেশি ছিল, সেটা কিন্তু কস্টিকামে স্লো। আর যেটা কস্টিকামে স্লো ছিল, সেটা আর্সেনিকে বেশি। যাই হোক, এবার হচ্ছে শ্বাস, জল পিপাসা। তা আর্সেনিকের জল পিপাসাটা কেমন হবে? আর্সেনিকের জল পিপাসা হবে যখন তার সোয়েটিং হবে। আর্সেনিকের জল পিপাসা একটা পিকুলারিটি আছে,
যখন তার সোয়েটিং হবে, যখন ঘাম হবে, তখন তার জল পিপাসা থাকবে। আর কস্টিকামের ক্ষেত্রে কি হবে? প্রথমে তার শীত শীত ভাব থাকবে, ফার্স্ট চিল দেন সোয়েট। প্রথমে শীত শীত ভাব থাকবে, তারপরে তার জল পিপাসা থাকবে। আর্সেনিক অ্যালবামে লিস্ট থ্রাস্ট ডিউরিং দ্য চিল, যখন তার শীত শীত ভাব থাকে তখন সামান্য জল পিপাসা থাকে। মোস্ট ডিউরিং সোয়েট, বেশি হয় ঘাম হওয়ার সময়। বেডসাইড দিস থ্রাস্ট বিফোর অ্যান্ড আফটার দ্য ফিভার, জল পিপাসা বিফোর অ্যান্ড আফটার ফিভারে তার জল পিপাসা হয়। অ্যান্ড বিটুইন দ্য চিল অ্যান্ড হিট, শীত শীত ভাব আর গরম গরম ভাবের মাঝে তার জল পিপাসাটা হয়। আর কস্টিকামের ক্ষেত্রে হচ্ছে প্রিডমিনেন্ট ওয়ান অফ থ্রাস্ট, particularly during the chill and sweat, অর্থাৎ যখন শীত শীত ভাব থাকে এবং যখন শীত ঘাম হয় তখন তার জল পিপাসাটা থাকে। সোয়েট, দুজনের সোয়েট দু রকম। তা আর্সেনিক অ্যালবামের সোয়েট হচ্ছে লেস বাই মোশন, এখানেও কিন্তু একটা আনকমন পিকুলার সিমটমস রয়েছে। আমরা যখন একটু দেহ মানে সঞ্চালন করি, মুভমেন্ট করি, হাঁটা চলা করি বা দৌড়ই, তখন কিন্তু ঘামটা হওয়া এটা হচ্ছে ন্যাচারাল, এটা হওয়া স্বাভাবিক। কিন্তু আর্সেনিক অ্যালবামে হচ্ছে এই সমস্ত মোশনে এবং চলাফেরায়, এমনকি খোলা বাতাসে তার সোয়েটটা কমে যায়, সোয়েটটা থাকে না। আর কস্টিকামের সোয়েটটা কি হয়? ইনক্রিজ বাই মোশন অ্যান্ড ওয়াকিং ইন দ্য ওপেন এয়ার, যখন খোলা বাতাসে সে চলাফেরা করে, মুভমেন্ট করে, তখন তার ঘামটা বেড়ে যায় কস্টিকামে। তবে কস্টিকামে যে ঘামটা বাড়লো, এইটা কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ নয়। এই জন্যই নয় যে আমরা যেটা আনকমন লক্ষণ চাই, তবে এটা আনকমন লক্ষণ নয়। চলাফেরা করলে, মুভমেন্ট করলে ঘাম হবে, এটাই তো স্বাভাবিক। তা সেই ক্ষেত্রে কস্টিকামের ক্ষেত্রে কিন্তু এটা আনকমন নয়। আনকমন হচ্ছে আর্সেনিকের ক্ষেত্রে। আর্সেনিকের ক্ষেত্রে মুভমেন্টে তার ঘামটা কমে যায়, তাহলে হচ্ছে এটা আনকমন এবং পিকুলার সিমটম। আর্সেনিকের মধ্যে একটা প্যারালিসিস টেন্ডেন্সি রয়েছে, পার্টিকুলারলি অফ দ্য এক্সারশন, অর্থাৎ আর্সেনিক অ্যালবামের মধ্যে একটা প্যারালিস্টিক যে অবস্থা, অর্থাৎ প্যারালিসিসের বাংলা হচ্ছে অসাড়, দেহ অসাড় হয়ে যায়। তা বিশেষ করে কোথায়, কোন অঙ্গটায় অসাড় হয়? যে অঙ্গটা, অর্থাৎ যে অঙ্গে আমাদের মাসেলগুলো মানে মুভমেন্ট করায়, যেই মাসেলগুলো, দেহের যে মাসেলগুলো আছে, সেই মাসেলগুলো, যে সমস্ত মাসেলগুলো আমার দেহের সঞ্চালন করে, সেই মাসেলগুলো প্যারালাইজড হয়ে যায়, অসাড় হয়ে যায়। আর কস্টিকামেও কিন্তু প্যারালিসিস আছে। কস্টিকামের প্যারালিসিস পার্টিকুলার অফ দ্য ফ্লেক্সর। আর আর্সেনিক অ্যালবামে ওয়ান্ট অফ রিভার্স। রিভার্স কথা মানে হচ্ছে গোপন রাখা। অনেকে দেখবেন সে কোনো কিছু প্রকাশ করে না, বেশি কথা বলে না, যাকে বলে চাপা স্বভাবের। তা আর্সেনিক অ্যালবাম হচ্ছে চাপা স্বভাবের মানুষ।
নিজেকে এক্সপোজ করে না। আর কস্টিকামের রুগী হচ্ছে টিউশনালিটি, তার সান্ত্বনা দিলে সে মানে আরো বেশি অস্বস্তি বোধ করে। আর্সেনিক অ্যালবামের মেন্টাল সিমটমসের মধ্যে একটা দেখা যায়, সেটা হচ্ছে ম্যানিক, অর্থাৎ সে কুৎসিতভাবে তার আত্মপ্রকাশ করে, যাকে আমরা মানে সেইভাবে বলতে পারি কুৎসিত মনের মানুষ। তা আর্সেনিক অ্যালবামের মেন্টাল সিমটমস হচ্ছে কুৎসিত মনের মানুষ, গ্রিডিনেস, লোভী, আর তার মধ্যে একটা ডেলিরিয়াম আছে, মেন্টাল ডালনেস রয়েছে, আর হচ্ছে ইনসিনিটি একটা ভাব আছে, তার মধ্যে একটা ইনসিনিটি ভাব, অর্থাৎ ইনসিনিটি কথা মানে হচ্ছে উন্মাদ আর কি, সেই উন্মাদ একটা ভাব রয়েছে। আর কস্টিকামের ব্যাপার হচ্ছে, কস্টিকামের মেন্টালিটি হচ্ছে ডিসট্রাস্ট, অর্থাৎ কোনো বিষয়ে সে অবিচল থাকে। তারপরে হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডেড, অন্যমনস্ক, ফ্যান্সিস, অর্থাৎ কল্পনাপ্রবণ। আমরা আর্সেনিক অ্যালবামের মধ্যে যেটা পাই সেটা হচ্ছে তার মনের মধ্যে একটা ভয়। কিসের ভয়? সেই ভয়টা হচ্ছে মৃত্যু ভয়। এই মৃত্যু ভয়ের জন্য ফলস্বরূপ তার যে দেহের যে সমস্যাগুলো হয়, সেই সমস্যা হচ্ছে মৃত্যু ভয়ের পরিণাম। তার মধ্যে একটা মৃত্যু ভয় রয়ে গেছে। আর কস্টিকামের একটা মজার ব্যাপার হচ্ছে, কস্টিকামের তার একটা আমরা ইগনিয়েসিয়া নেট্টামের মধ্যে একটা সিমটমস পাই, সেটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ। ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ, তা কস্টিকামের মধ্যে কিন্তু এই সিমটমসটা আছে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ। তা ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ এই লক্ষণটা কস্টিকামের মধ্যে আছে। আর একটা পিকুলার সিমটমস রয়েছে আর্সেনিক অ্যালবামের মধ্যে, সেটা হচ্ছে তার একটা ইরাপশন অ্যারাউন্ড দ্য আইস। চোখের চারদিক দিয়ে একটা ইরাপশন হয়, আর কস্টিকামের ক্ষেত্রে ইরাপশন টু আইব্রো, অর্থাৎ ইরাপশনটা হচ্ছে চোখের যে ভ্রুগুলো আছে সেই ভ্রুগুলোর মধ্যে তার একটা ইরাপশন হয়। আচ্ছা, বন্ধ করে দিই, ডিস্টার্ব করছি, আমি ভুল করেছি, ফোনটা বন্ধ করিনি আগে।
এবার হচ্ছে একটা পিকুলার সিমটম, সেটা হচ্ছে যে তার চোখের যে দৃষ্টিটা, সেটা দৃষ্টিটা একটা পিকুলারি রয়েছে, একটা অদ্ভুত লক্ষণ রয়েছে, অর্থাৎ দৃষ্টিটা অর্ধেক দেখে, তার যে দৃষ্টিশক্তি সেটা অর্ধেক দেখে। তা আর্সেনিকে অর্ধেক দেখে, কস্টিকামও অর্ধেক দেখে, কেউ পুরোপুরি দেখে না। তা আর্সেনিকের যে মানে হাফ সাইড যেটা, সেটা কিন্তু হরিজেন্টাল। পিকুলারিটিটা হচ্ছে আর্সেনিকের যে আইসাইট, সেটা হচ্ছে হরিজেন্টাল। আর একটা ইয়ে হচ্ছে কস্টিকামের যেটা আছে, সেটা হচ্ছে খারাপভাবে তার আইসাইটটা, সেও হাফ দেখে কিন্তু খারাপভাবে। আমরা শ্বাস জল পিপাসার ক্ষেত্রে বলেছিলাম, সে তার মধ্যে একটা অদম্য আর্সেনিকে একটা অদম্য জল পিপাসা থাকে, কিন্তু খাওয়ার সময় সে কিন্তু কম খায়। মানে অদম্য জল পিপাসা আর খাওয়ার সময় কিন্তু কম খায়। আর একটা হচ্ছে অনেক সময় আর্সেনিকের রুগী জল পিপাসা ছাড়াও কিন্তু জল খায়। আর কস্টিকামের রুগী কি হচ্ছে, শ্বাস হচ্ছে তার হচ্ছে অ্যাভারশন টু ড্রিঙ্ক, তার শ্বাস নেই অ্যাভারশন টু ড্রিঙ্ক। এবার আসা যাক ইউরোজেনিটাল অর্গানে তার যে ইউরিনটা হয়, ইউরিনেশন যেটা হয়, আর্সেনিক অ্যালবামের যে ইউরিনেশনটা হয়, সেটা হচ্ছে স্ক্যান্টি। তা স্ক্যান্টি কখনো কখনো কপিয়াস, কখনো কখনো কপিয়াস ডিসচার্জ হয়। আর কস্টিকামের যে ইউরিনেশনটা, সেখানে চেনার মতো একটা বিষয় থাকে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্ট ইউরিনেশন বাট স্ক্যান্টি। ঘন ঘন প্রস্রাব হয় কিন্তু পরিমাণে কম হয়, ঘন ঘন প্রস্রাব হয়, পরিমাণে কম হয়। সেক্সুয়ালিটি নিয়ে যদি আমরা আলোচনা করি, দুটোর মধ্যে কম্পেয়ার করি, তাহলে দেখা যায় আর্সেনিক অ্যালবামের যে সেক্সুয়াল ডিজায়ার, সেটা হচ্ছে ইনক্রিজড, খুব বেশি। আর কস্টিকামের সেক্সুয়াল ডিজায়ার ডিক্রিজ। তবে কস্টিকামে হচ্ছে ডিক্রিজ আর আর্সেনিক অ্যালবামে হচ্ছে ইনক্রিজ। এবার আসে যাক ক্যাটামেনিয়া। এই ক্যাটামেনিয়া শব্দটা অনেকের কাছে নতুন মনে হতে পারে। আমরা যদিও এই কম্পারেটিভ মেডিকা আলোচনার সময় অনেকবার বলেছি, আমরা যেটাকে মেনস্ট্রুয়েশন বলি, তা মেনস্ট্রুয়েশনের 8টা টার্মস হচ্ছে ক্যাটামেনিয়া। তা ক্যাটামেনিয়া, আর্সেনিক অ্যালবামের ক্যাটামেনিয়া হচ্ছে টু শুন অ্যান্ড টু কপিয়াস। অল্প সময় আছে টুশন, আর টুশনের সঙ্গে টু কপিয়াস, প্রচুর পরিমাণে তার স্রাব নির্গত হয়। আর কস্টিকামের ক্যাটামেনিয়াটা টু লেট অ্যান্ড স্ক্যান্টি। তা এটা প্র্যাকটিক্যালি যেটা হওয়া উচিত ছিল অ্যাজ পার ফিজিওলজি, যেহেতু দেরি করে হচ্ছে, তার প্রফিউজ হওয়ার কথা ছিল, সেটা প্রফিউজ না হয়ে টু লেট, অত্যাধিক দেরিতে হয়, এবং যে ডিসচার্জটা হয় সেটা হচ্ছে স্ক্যান্টি ডিসচার্জ। কাশিটা, কফ মোস্ট ফ্রিকোয়েন্টলি উইথ এক্সপেক্টোরেশন। ঘন ঘন কাশি হয়, আর্সেনিক ক্ষেত্রে হচ্ছে ঘন ঘন কাশি হয়, সে সঙ্গে কফ বেরোয়। আর কস্টিকামের ক্ষেত্রে কাশি হচ্ছে এক্সপেক্টোরেশন ইজ লুজ
from evening till morning. এবার হচ্ছে তার আর্সেনিকের কাশিটা কখন বেশি হয়? ডিউরিং দ্য ডে। আর্সেনিক অ্যালবামের কাশিটা কখন বেশি? ডিউরিং দ্য ডে। আর কস্টিকামের কাশিটা হচ্ছে ইভিনিং টিল মর্নিং, রেয়ারলি ডিউরিং দ্য ডে, কখনো কখনো ডিউরিং দ্য ডে হয়। এবার হচ্ছে দুটো পিকুলার সিমটমস আছে আর্সেনিক অ্যালবামের যে ইরাকশনগুলো হয়, সেগুলো ইরাকশনগুলো হচ্ছে ফুসকুড়ি টাইপের। আর সেখানে উল্লেখযোগ্যভাবে বলা যায় যে সেই ফুসকুড়ির মধ্যে তার ব্লাড অন দ্য টিপ অফ দ্য ফিঙ্গার, টিপ অফ দ্য ফিঙ্গার, আঙুলের মাথায় তার ব্লাড থাকে, আলসারেশন, আর আলসার দ্য নেইল, তার যে আলসারটা হয় তার যে নখগুলো আছে সেই নখগুলোর মধ্যে আলসার হয়। আর কস্টিকামে এই সমস্ত আলসার ফালসার কিছু হয় না, তার আঁচিল হয়। কস্টিকামের মধ্যে যেটা আর্সেনিকের মধ্যে ফুসকুড়ি হয়, আর কস্টিকামের মধ্যে হচ্ছে আঁচিল হয়। তা আঁচিলটা কোথায় হয়? অন দ্য টিপ অফ দ্য ফিঙ্গার্স, অর্থাৎ আঙ্গুলের মাথায় আঁচিল হয়। আমরা এই আঁচিল নিয়ে আমরা যেটা প্রথমে বললাম যে অনেকের ধারণা আছে যে আঁচিল হলে পূজা দিতে হয়, এটা কিন্তু ঠিক নয়। আঁচিলের বহু হোমিওপ্যাথিক ওষুধ আছে যেগুলো প্রচণ্ড কার্যকরী। তাহলে কস্টিকামেও আঁচিল আছে, সে আঁচিলের চেহারাগুলো অন্যরকম, আমরা তখন ওই ব্যাক পিকচারে বলবো। সেই আঁচিলের চেহারা আলাদা, সুজার আঁচিলের চেহারা আলাদা, এন্টিকুরের আঁচিলের চেহারা আলাদা। তা সুজার হচ্ছে ডুমডো ডুমডো ফুলকপির মতো যে আঁচিলগুলো হয়, এই আঁচিলগুলো একটা আনকমন পিকুলার সিমটমস আছে, সেটা হচ্ছে জেনিটাল পার্টে যদি আপনার আঁচিল হয় তাহলে সেখানে সুজা খুব কার্যকরী মেডিসিন। এবার হচ্ছে অ্যাগ্রাভেশনটা, আর্সেনিক অ্যাগ্রাভেশন ইন দ্য ইভিনিং আফটার মিডনাইট অ্যান্ড ইন দ্য মর্নিং। তার সামগ্রিক যে অ্যাগ্রাভেশনটা হয় আর্সেনিকের, সেটা হচ্ছে ইভিনিংয়ে হয়, আফটার মিডনাইটে হয়, অ্যান্ড ইন দ্য মর্নিংয়ে হয়। আর কস্টিকামের অ্যাগ্রাভেশনটা হয় ইন দ্য ইভিনিং, ডিউরিং দ্য নাইট অ্যান্ড মর্নিং। আর রেমিশনটা হয়, আর্সেনিকের রেমিশনটা হচ্ছে ডিউরিং দ্য ডে অ্যান্ড বিফোর মিডনাইট। আর কস্টিকামের যেটা হচ্ছে রেমিশনটা হচ্ছে ডিউরিং দ্য ডে। আর্সেনিকের কোর্স থাকে কখন, বৃদ্ধিটা কখন হয়? ফ্রম ইটিং ব্রেড, অর্থাৎ রুটি জাতীয় কিছু খেলে তার সমস্ত রোগ বৃদ্ধি হয়। আর কস্টিকামে হচ্ছে মোর ফ্রিকুয়েন্টলি ইমপ্রুভ দেন অ্যাগ্রাভেশন আফটার ইটিং ব্রেড। তাহলে এখানে রুটি খেলে কি হয়? কস্টিকামে রুটি খেলে হচ্ছে মোর ফ্রিকুয়েন্টলি ইমপ্রুভ, তার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইমপ্রুভ হচ্ছে। আর অ্যাগ্রাভেটেড আফটার ইটিং ব্রেড,
আফটার ইটিং ব্রেড, রুটি খাওয়ার পরে তার অ্যাগ্রাভেশনটা হচ্ছে। তাই এই গেল মোটামুটি আমরা আর্সেনিক অ্যালবাম বনাম ক্যাপসিকামের তুলনামূলক আলোচনা। এই আলোচনার মধ্যে দিয়ে আমরা যেটা আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যীকরণ। এই ব্যক্তি স্বাতন্ত্র্যীকরণের মাধ্যমে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা ডিজিজ ডায়াগনোসিস নয়, আমাদের হচ্ছে